अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এত রাতে এই আওয়াজ কিসের? এটা কিসের শব্দ হচ্ছে? আরে কি হয়েছে এটা কি? এই আওয়াজ কিসের? বন্ধ করো এই আওয়াজ। বন্ধ করো। আরে এসব কি শুরু করেছো বলো তো? শুনতে পাচ্ছ না তোমরা? বন্ধ। কি চাই? ন্যায়। আমরা ন্যায় চাই, কারণ আজ রাত থানায় যা হয়েছে সেগুলো ভুল ছিল, আর তাই মালিকের সঙ্গে দেখা করতে চাই। বলো তোমাদের কি ন্যায় চাই? না, বড় মালিকের সাথে দেখা করতে চাই। বড় মালিকের সাথে দেখা হবে না। কিন্তু আমরা দেখা করব। না করব। আমি বললাম না। না বললাম না করব। দাঁড়াও, ভেতরে যেতে পারবে না, বেরো এখান থেকে। শুনতে পাচ্ছ না? এত রাতে এখানে কি সব হচ্ছে আমি শুনি?
কি হলো আবার? পৃথিবীতে আবার এমন কি পরিবর্তন ঘটে গেল? এই বাড়িতে এত রাত্রে এত চিৎকার চেঁচামেচি কেন? হ্যাঁ, এই এত মহিলা নিয়ে ভিড় করে কেন এসেছিস? আমরা ন্যায় চাই। সন্দীপ আর মৌলিক যা অপরাধ করেছে ওরা কোনো শাস্তি পায়নি, আর তাই আমরা ন্যায় চাই। দেখ, পুলিশের ন্যায় করা হয়ে গেছে, এরপরেও ওরা তাই করবে। যা এখন, যা বেরো। ধর্মপুরে আজ পর্যন্ত কখনো পুলিশ আসেন, আমি তাই শুনে এসেছি। এই 10 বছরে হয়তো সবকিছু বদলে গেছে, কিন্তু ন্যায় কখনো বদলাতে পারে না। আমার সম্পূর্ণ আস্থা, সম্পূর্ণ বিশ্বাস আছে ধর্মপুরের ন্যায় দেবতার প্রতি। শোনো, তোমাকে আগেও বলেছি যে ধর্মপুরের ন্যায় এখন আমি করি। আমিও তোমাকে আগেই বলে দিয়েছি যে আমি তোমার সাথে না, বড় মালিকের সাথে কথা বলতে এসেছি। তুই ভালো করেই জানিস যে ভাই বিচার করা অনেক দিন আগেই ছেড়ে দিয়েছে। ওর সত্তা, ওর আসন, ওর অধিকার ও অনেক দিন আগেই ত্যাগ করেছে। এইসব ন্যায় অন্যায়ের বিচার ও এখন আর করে না। এইসব কাজ হিতেন মাহিয়া বংশী করে, বুঝেছিস? হয়তো করেন, কিন্তু উনি সম্পর্কে বেঁধে আছে। কারণ এই দুই অপরাধীর মধ্যে একজন আপনার ভাই আর একজন আপনার ভাইরা। মোহমায়ায় জড়িয়ে আছেন আপনি। আপনি ন্যায় বিচার করতে পারবেন না। আর এই কথাই কিছু বছর আগে মালিক আমাকে বলেছে, আর তাই আজ ওনাকে বলছি যে ন্যায় উনি নিজে করবেন। আরে এই মেয়ে, তুই কি পাগল না তোর মাথা কাজ করছে না? তোর মনে নেই ধর্মরাজ মাহিয়া বংশীরও ওদের সাথে সম্পর্ক আছে? নেই কোনো সম্পর্ক। ওনার কারোর সাথে কোনো সম্পর্ক নেই আজ। উনি নিজে 10 বছর আগে নিজের ছবিতে মালা পরিয়েছিলেন। আর তার মানে তো এটা যে ওনার কারোর সাথে কোনো সম্পর্ক নেই, কোনো আত্মীয়তা নেই। যে মানুষ কোনো সম্পর্কের বাঁধনে আবদ্ধ না থাকে সেই সঠিক ন্যায় করতে পারে। আমি একবার নয় অনেকবার বলে ফেলেছি যে আমি বেশ কয়েক বছর ধরে কারোর কোনো বিষয়ে হস্তক্ষেপ করছি না। আমার এখানে কারোর সঙ্গে কোনো রকম আর সম্পর্ক নেই। সম্পর্ক আছে, আছে আপনার সম্পর্ক। এই বাড়ির প্রতিটা সদস্যের সাথে আপনার সম্পর্ক এখনো জুড়ে আছে। আর সেই কারণেই আপনি ভয় পাচ্ছেন যে আপনারই হাতে আপনার অপরাধী ছেলে শাস্তি না পায়। তাই জন্যই তো ন্যায় করতে চাইছেন না আপনি। আজ ধর্মরাজ মাহিয়া বংশী ধর্ম সংকটে পড়ে গেছে, ন্যায় করতে পারছেন না উনি। এই মেয়ে, অনেকগুলো বছর পর তুই জেল খেটে বাইরে বেরিয়েছিস, আর তারপর তুই ধর্মরাজ মাহিয়া বংশীর সামনে এখানে এসে দাঁড়িয়ে তার অস্তিত্ব নিয়ে সংশয় প্রকাশ করছিস নাকি? অন্য সময় তুই আমাকে প্রশ্নটা করলে তাহলে তোর প্রশ্নের সঠিক উত্তর আমি ঠিক দিয়ে দিতাম, কিন্তু এই সময় আরো একবার সেটা আমি বলবো যেটা আগেও বলেছি। আমি এখানে আমার কারোর সঙ্গে কোনো রকম সম্পর্ক নেই। কোনো রকম দেশ, কোনো রকম ক্লেশ, মৃত বা মৃত কোনো মানুষজনের সঙ্গে আমার কোনো রকম সম্পর্ক আর নেই। হয়তো সেই কারণেই আপনি ন্যায় করতে চাইছেন না। হ্যাঁ, একেবারেই করতে চাই না আমি। আর আমার এই ন্যায় অন্যায়ের কোনো রকম আবশ্যকতাও নেই। আর আমি তো আগেই বলে দিয়েছি, ধর্মরাজ মাহিয়া বংশের অনেকগুলো বছর আগেই মৃত্যু হয়ে গিয়েছে। আমার আত্মার মৃত্যু হয়েছে। আর যখন আত্মাই মৃত তখন আমি এক্ষেত্রে কি বলবো? কোনটা সত্যি বা কোনটা মিথ্যা আমি কেন বলবো? এখানে দেখি যারা যারা এসছে তোর সঙ্গে এখানে, তারা প্রত্যেকেই তাদের নিজের নিয়মে জীবন যাপন করছে। তুই যা ওদের সঙ্গে, নিজের ইচ্ছা মতো তো নিজের জীবন যাপন কর গিয়ে। আপনি নিজের অস্তিত্বকে লুকিয়ে রেখেছেন। ভয় পান আপনি যে আপনি হয়তো আপনার নিজের হাতে আপনার অপরাধী ছেলেকে জেলে পাঠাবেন, যেটা আপনি চাইছেন না। আমি কিন্তু এর আগেও আমার ছেলেকে, না, আপনি বসিয়েছিলেন আমাকে সেই গদিতে। কারণ
কারণ আপনি আপনার সন্তানদের বিরুদ্ধে সিদ্ধান্ত নিতেই পারেন না। আপনি ওদেরকে খুব ভালোবাসেন সেই কারণে। সেই সময়টা অনেকদিন আগে চলে গিয়েছে মেয়ে, কেটে গিয়েছে ওই জীবন এবং যাপন। আর এই মুহূর্তে কেউ আমার ছেলে নয়, আর আমিও কারোর বাবা নই। আর যদি এটাই সত্যি হয়ে থাকে তাহলে আমি সন্ত ধর্মরাজ মাহিয়া বংশী আজ আপনার একটা পরীক্ষা নিচ্ছি যে আপনি কি আপনার সন্তানের বিরুদ্ধে ন্যায় করতে পারবেন। যদি ওরা সৎ হয়ে থাকে তাহলে ওদের ক্ষমা করে দিন, আর যদি অপরাধী হয়ে থাকে তাহলে শাস্তি। আপনি কি আমার এই শর্তে রাজি আছেন? ধর্মরাজ মাহিয়া বংশীর সামনে তুই শর্ত রাখছিস, তাই না? হ্যাঁ, এটা আমার দেওয়া কোনো শর্ত নয়, আপনার নিজের একটা পরীক্ষা ভেবে নিন। আজ পর্যন্ত ধর্মপুরে কখনো এটা হয়নি যে কেউ ন্যায় চাইতে এসেছে অথচ তার বিচার হয়নি। আর আজ কারো সিন্ধুকে রাখা সম্পত্তির কথা নয়, এই মহিলাদের সম্মানের প্রশ্ন। আর তাদের উপর যারা অত্যাচার করেছে তারা এই বাড়ির সদস্য। কাল আমরা সবাই আসবো ওই স্থানে ন্যায় চাইতে। ধর্মরাজ মাহিয়া বংশী, সেই কারণেই আপনি ভয় ধর্ম সংকটে পড়ে গেছে যে আপনারই হাতে ন্যায় করতে পারছেন না। আপনার অপরাধী ছেলে শাস্তি না পায়, সেই সঠিক ন্যায় করতে পারে। এই, তোকে আগে বলেছিলাম তো, বলেছিলাম তো তোকে আমি যে তোর আর আমার মধ্যে আর কোনো সম্পর্ক নেই। বলেছিলাম তো তোকে আমি, এই ধর্মরাজ মরে গিয়েছে অনেকদিন আগে। আর তুই কি ধরনের কথাবার্তা বলছিস? একজন মৃত ব্যক্তি কি করে ন্যায় বিচার করতে পারে? তুই যতই চেষ্টা কর আমার এখানে এসে, আমি কিন্তু আমার এই মৃত্যু থেকে বেরিয়ে আসতে পারবো না। তুই যত বড় শর্ত আমার সামনে দে না কেন, কিন্তু আমি তোর মুখ কখনোই দেখতে চাই না। চুপ করে থাকবো, যেভাবে তুই চুপ করেছিলি যখন আমি জিজ্ঞেস করেছিলাম। তুই চুপ করেছিলি তো ওই জেলের ভেতর, তুই জিজ্ঞেস করতে করতে হাঁপিয়ে উঠবি। আমি চুপ করে থাকবো, বুঝতে পারলি তুই? হিতেন দাদা চাইলেও ন্যায় কিছু করতে পারবে না, কারণ ওই মহিলাগুলো নিজেদের জেরেই দাঁড়িয়ে আছে। একটা ব্যাপার পরিষ্কার যে ভাই বিচার করতে যাবে না। আর তাছাড়া এই সন্তুরি কে? হ্যাঁ, আমাদেরই বাড়িতে ঢুকে ভাইকে চ্যালেঞ্জ জানানোর। আর ওর চ্যালেঞ্জ ভাই বা কেন মেনে নেবে? আমি সারা রাত এটা নিয়ে ভেবেছি আর বুঝতে পেরেছি যে হিতেনদা যদি এটার বিচার করে তাহলে কি হবে। আর বাকি রইল আমার মামার কথা। মনে হয় না উনি ন্যায় বিচার করবেন। ওই সন্তোষ সবার সামনে মাথা কাটা যাবে আর আমরা দুজন দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখব। তাও আমাদেরকে একটু সাবধানে থাকতে হবে। ওই সন্তু কিন্তু খুবই চালাক, সেটা মাথায় রেখে।
সন্তু, তোমার কি মনে হয় মালিক আসবে বিচার করতে? এটা তো আমি নিজেও জানি না যে উনি আসবেন না, কিন্তু যদি মালিক আসেন তবেই সঠিক বিচার হবে। মালিক যদি না আসে তাহলে সমস্যার সমাধান কে করবে? কে করবে ন্যায় বিচার? সময়ই বলে দেবে যে এই সমস্যার সমাধান কি করে হবে। আর যদি মালিক আসেন তাহলে উনি সবার আগে প্রমাণ চাইবেন, আর আমাদের কাছে প্রমাণ স্বরূপ আছে শুধু ওই মহিলারা যারা অপহরণ হয়েছিল, আর তাদের মধ্যে একজন আমিও। তাহলে আমরা এক কাজ করতে পারি, বিচার সভা শুরু হওয়ার আগে ওই মহিলাদের সবাইকে ডেকে আনি। আমার মনে হচ্ছে না যে মালিক আসবে। যেটা 10 বছর হয়নি সেটা এখন কি করে হবে? এই অসম্ভবকে সম্ভব কি করে করবে? আমি জোর দিয়ে বলতে পারি যে ভাই আসবে না। হিতেন, এখন যা গিয়ে ওখানে বস, বিচার শুরু কর, শেষ কর ব্যাপারটা। না তোর পিসি, আজকের এই বিচার আমি করব না। যারা অভিযোগ এনেছে তাদের যখন আমার উপরে বিশ্বাস নেই, তাহলে তার বিচার করে কি হবে? তাহলে আজ কি এই সিংহাসন নিজের ন্যায় অধিপতি থেকে বঞ্চিত থেকে যাবে? আরে মালিকের গাড়ি এসে গেছে, মালিকের গাড়ি এসে গেছে। তোর কথা একেবারেই সত্যি। যেখানে সম্পর্কের প্রশ্ন উঠছে সেখানে ছোট মালিক কখনোই ন্যায় বিচার করতে পারবে না। সে কারণে আমি এখানে ন্যায় বিচার করব।